চারিদিকে জল আর জল, যতদিকে তাকাই শুধুই জল। এখন পর্যন্ত 4 বার ঘাটাল বন্যা কবলিত হলো। চারিদিকে জল আর জল, দেখলে মনে হবে যেন কোনো সমুদ্রে পৌঁছে গেছি আমরা। বন্যা কবলিত ঘাটালে এখনো ঘরবন্দি একাধিক গ্রাম থেকে একাধিক পৌর এলাকা। তাই এবার বন্যা পরিস্থিতি সরেজমিনে দেখতে এলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। বন্যা পরিস্থিতির পর্যালোচনা করেন তিনি। বন্যার ফলে ব্যাপক ব্যাঘাত ঘটছে, অনেক বাসিন্দা আটকে পড়েছেন এবং অসহায় হয়ে পড়েছেন। সেই যন্ত্রণা, সেই জল যন্ত্রণার ছবি নিজের চোখে দেখলেন তিনি। সাথে যেমন আমরা WBCF আছি, আপদা মিত্র আছে এবং সিভিল ডিফেন্স, এই তিনজন একটা টিম ওয়ার্কের মতো আমরা কাজ করছি। এখনো পর্যন্ত কত রুগীকে রেস্কিউ করেছেন? অসংখ্য। তার মধ্যে বেশিরভাগ কোন রুগী? শ্বাস রুগী একটা সিরিয়াস কেস ছিল, আর একটা সাপে কাটা, যেটা নিত্য নতুন ঘটে থাকে। কতদিন ধরে করছেন তবুও? জুনের ফার্স্ট উইক থেকে। এভাবেই চলে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, প্রতিনিয়ত 24 ঘন্টা। 24 ঘন্টা। মানে যখনই আপনাদেরকে কল যাই তখনই আপনারা এই পরিষেবা দিয়ে থাকেন? হ্যাঁ, তখনই। আমরা ইমার্জেন্সি ফোর্স না, ইমার্জেন্সি সার্ভিস দেওয়া আমাদের কাজ। কি নাম আপনার? নীলমণি মণ্ডল। ঘাটালের বন্যা পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের সমালোচনাও করেন। বন্যা কবলিত ঘাটালে কিভাবে চলছে স্বাস্থ্য পরিষেবা খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী। বন্যা দুর্গতদের মেডিকেল ক্যাম্পে মুখ্যমন্ত্রী আসেন এবং ডাক্তার থেকে শুরু করে মেডিকেল ক্যাম্পে চিকিৎসা করতে আসা প্রত্যেকের সাথে কথা বললেন মুখ্যমন্ত্রী। ঘাটালে বন্যার কারণে একাধিক রাস্তাঘাট এখনো জলের তলায়, চলছে না যানবাহন, তাই অ্যাম্বুলেন্স কোনোভাবে ঢুকতে পারছে না। অসুস্থ রোগীদেরকে তড়িঘড়ি স্পিড বোটে করে নিয়ে আসছেন সিভিল ডিফেন্সের কর্মীরা। তারা রাত দিন এক করে যেখানেই মানুষ অসুস্থ হচ্ছে স্পিড বোটে করে গিয়ে সেই রোগীকে উদ্ধার করে আনছেন এবং সরকারি হাসপাতালে ভর্তি করছেন চিকিৎসার জন্য। গর্ভবতী মহিলা থেকে সাপে কামড়ানো রোগী, বিভিন্ন এমার্জেন্সি রোগীদেরকে স্পিড বোটের মাধ্যমে আনা হচ্ছে ঘাটাল হাসপাতালে। কিন্তু কবে যে মুক্তি পাবে এই জল যন্ত্রণা থেকে ঘাটালবাসী, সেই প্রশ্নের উত্তর অধরা। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ পর্যবেক্ষণের পর ঘোষণা করেন যে বন্যার কারণে অনেক ফসল নষ্ট হয়েছে, সেই সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ রাজ্য সরকার দেবে। তিনি আরও উল্লেখ করেন যে সরকার এলাকায় জলাবদ্ধতা রোধে পদক্ষেপ নেবে এবং নিষ্কাশনের কাজ সম্পন্ন করার জন্য কাজ করবে। ঘাটাল মাস্টার প্ল্যানও খুব তাড়াতাড়ি শেষ হবে। জল নামলেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ হবে। এবার শুধু অপেক্ষা কবে ঘাটালবাসীর কপাল খোলে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে মিজানুর রহমানের রিপোর্ট, লোকাল 18 বাংলা।